সালাম আলাইকুম। কি অবস্থা সবার? নিশ্চয়ই ভালো আছেন। আচ্ছা, আমি আজকের এই ভিডিওতে কয়েকটা প্রোডাক্টিভিটি টিপস দেবো, ঠিক আছে? বহুদিন পরে ভিডিও রেকর্ড করতে বসলাম। আহ, তো যাই হোক, আমি তার আগে কয়েকটা কথা বলি। সেটা হচ্ছে, আমি আমার ক্ষেত্রে আমি আমার নিজের ক্লায়েন্ট কোথা থেকে পাই জানেন? আমি মেনলি তিন ভাবে ক্লায়েন্ট পাই। তিন ভাবে। এক, যে সমস্ত আইডিয়াল ক্লায়েন্ট, মানে প্রসপেক্টিভ ক্লায়েন্ট, আইডিয়াল আমার ক্লায়েন্ট হতে পারে এই টাইপের লোকজন যারা আমার কানেকশনে আছে, সেটা ফেসবুকে, লিঙ্কডিনে, এই সমস্ত সোশ্যাল মিডিয়াতে দীর্ঘদিন যাবত আমার সাথে কানেক্টেড আছে। বেশিরভাগ ক্লায়েন্ট আমি খেয়াল করে দেখছি তাদের ভিতর থেকে আসে। কারণ দীর্ঘদিন ধরে তারা ফলো করতে করতে একটা পর্যায়ে যখন তারা আর কি ডিসাইড করে যে আমার সাথে কাজ করবে, তখন তারা হয়তো মেসেজ দেয়। সেকেন্ড, আমার যে এক্সিস্টিং ক্লায়েন্ট আছে তাদের মাধ্যমে রেফার হয়ে কিছু ক্লায়েন্ট আসে। আর তিন নাম্বার ক্লায়েন্ট, এইটা হচ্ছে আমি রেগুলার পাই, সেটা হচ্ছে আপনার বিভিন্ন বি টু বি নেটওয়ার্কিং এর মাধ্যমে যেটা আর কি পাই। তো এই তিন ভাবে মূলত ক্লায়েন্ট আসে। একটা হচ্ছে আমার পুরাতন কানেকশনের ভিতর থেকে। সেকেন্ড হচ্ছে আমার রেফারেল ক্লায়েন্ট আসে, মানে এক্সিস্টিং ক্লায়েন্ট থেকে রেফার হয়ে যারা আসে তারা। আর বি টু বি স্ট্র্যাটেজিক নেটওয়ার্কিং এর মাধ্যমে যারা আসে তারা। এই তিন ভাবে মূলত আমি ক্লায়েন্ট পাই। কিন্তু এখানে মেইন সমস্যা হচ্ছে এইটা না। আমি মেইনলি কথা বলছি হচ্ছে বিজনেসকে স্কেল আপ করার কথা, ঠিক আছে? ধরেন আপনি সারা মাস কাজ করলেন, পরিশ্রম করলেন, একটা দুইটা ক্লায়েন্ট পাইলেন, এবং আপনি এইভাবে বিগত ২-৪ বছর ধরে চলছেন। কিন্তু আপনার বিজনেসটা তো আপনার গ্রোথটা তো এক জায়গায় স্টাক হয়ে আছে, তাই না? এটাকে তো মানে নেক্সট লেভেলে নিয়ে যেতে হবে। এইটা হচ্ছে মেইন প্রবলেম যারা কন্টিনিউয়াসলি ইন্ডাস্ট্রিতে কাজ করে যাচ্ছে, বিজনেস করে যাচ্ছে। ওকে, তো আমার একটা অভ্যাস হচ্ছে, যখনই আমার কোনো প্রবলেম আসে, কোনো কাজকে আমি অ্যাকমপ্লিশ করতে চাই, ওইটা করতে যেয়ে আমি যে যে চ্যালেঞ্জগুলো সামনে ফেস করি, আমি সর্বপ্রথম যে কাজটা করি, আমার প্রবলেমটা কি সেটা হচ্ছে আমি একটা খাতায় স্পষ্ট করে লিখি যে এটা হচ্ছে আসলে আমার প্রবলেম। তো আপনি যখন কোনো কিছু, কোনো বিজনেস রান করবেন বা কিছু একটা করবেন, বিভিন্ন রকম প্রবলেম আসতে পারে। ছোট প্রবলেম, বড় প্রবলেম। কিন্তু সমস্যা হচ্ছে এই প্রবলেমগুলোকে, এই প্রবলেমগুলো সবাই মিলে মানে আপনার মাথা একবারে হ্যামারিং করবে সব সময়। আপনি মানে দিশেহারা হয়ে যাবেন কোনটা আসলে আপনি সলভ করবেন, কোনটা বড় প্রবলেম, কোনটা ছোট প্রবলেম। এইটা আসলে মাথা গুলাই ফেলে। তো মানুষ এইটার কারণে পিছায় যায়। কিন্তু থিওরি অনুযায়ী, একটা থিওরি আছে এরকম যে আপনি যদি আপনার প্রবলেমটা আসলে কি, ওইটা যদি আসলে আপনি একটা ডায়েরিতে লেখেন যে এইটা হচ্ছে আমার প্রবলেম, তো প্রবলেম অর্ধেকটা ওইখানেই সলভ হয়ে যাবে, ঠিক আছে? তো আমি এই জিনিসটা অনেক আগে থেকেই ফলো করি। তো বিজনেস স্কেলিং এর ক্ষেত্রে আমি আমার বিজনেসের গ্রোথ বেশ ভালো, কিন্তু প্রথম থেকে আমার যে কোনো প্রবলেম আমি সবসময় নিজের প্রবলেমের উপরে আগে কাজ করার ট্রাই করি, তারপরে আহ, সেটাকে সলভ করি, তারপরে আমি আগে বাড়ি। এইভাবে আমি আসলে কন্টিনিউ করি। ওকে, তো বিজনেস স্কেলিং করা নিয়ে, স্কেল আপ করা নিয়ে আমি হিউজ রিসার্চ করছি এবং কন্টিনিউয়াসলি করতেই থাকি, এখনো করে। আমি খুবই আমি প্রচুর রিড করি, প্রচুর পড়ি, বিভিন্ন কমিউনিটি ব্লগ এগুলো পড়তেই থাকি সব সময়। তো আমার কাছে আমি যেটা ধরতে পারছি সেটা হচ্ছে, প্রচুর পরিমাণ কাজ করার চেয়ে, প্রচুর পরিমাণ ঘন্টার পর ঘন্টা, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস একটানা অ্যাক্টিভলি রোবটের মতো কাজ করার চেয়ে বেশি বেশি ব্রেক দেওয়া এবং আহ, প্রচুর পরিমাণ রেস্ট নেওয়াটা আসলে বেশি প্রোডাক্টিভ। ওকে, এই ব্যাপারটা আরেকটু ইজিলি বুঝতে পারবেন যদি এটাকে বলি, এটা কিছুটা হচ্ছে আপনার ফিটনেস গোলের মতো। ধরেন আপনি আপনার ওয়েট কমাবেন 10 কেজি, অথবা 10 কেজি ওয়েট বাড়াবেন। আপনি কিন্তু একদিনে 8 ঘন্টা ওয়ার্কআউট করতে পারবেন না, তাই না? আপনাকে একটা প্রতিদিন একটা নির্দিষ্ট টাইমই কেবল ওয়ার্কআউট করতে হবে, তারপরে রেস্ট দিতে হবে, ঘুমাতে হবে। আহ, আবার আপনি সপ্তাহে 7 দিনই ট্রেন করতে পারবেন না, মাঝে মাঝে আপনাকে রেস্ট দিতে হবে। তো কাজের ক্ষেত্রেও তাই। তো আমরা যারা অনলাইনে বিজনেস করি, বিশেষ করে এই কাজগুলো সব তো বেশিরভাগ ক্রিয়েটিভিটির কাজ। এখানে তো আপনার শারীরিকভাবে পরিশ্রম করা লাগে না, এখানে মাথা খাটাইতে হয়। তো আপনি আপনার ব্রেইনকে যদি 24 ঘন্টা 24/7 হ্যামারিং করতে থাকেন, তো এটা আসলে ক্লান্ত হয়ে যায়, লেজি হয়ে যায়। ওকে, এটা আপনাকে ঠিক মতো আউটপুট দেয় না। তো সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে
আপনার ব্রেনকে পর্যাপ্ত পরিমাণ রেস্ট দেওয়া, যেন এইটা আপনাকে খুবই ভালো আউটপুট দেয়, খুবই ভালো প্রোডাক্টিভ সাপোর্ট দেয়, ঠিক আছে? এই জন্য আপনার সমস্ত কাজকর্ম, আপনার বিজনেস থেকে শুরু করে ডেইলি রুটিন, এমনকি ঘুমানো পর্যন্ত সবকিছুকে একটা সিস্টেমের আন্ডারে আনতে হবে। ওকে, মানে আপনি এমন একটা সিস্টেম ডেভেলপ করবেন, আপনি প্রত্যেক দিন মানে আপনার সবকিছুকে, আপনার বিজনেস, কাজ, ডেলিভারি, মার্কেটিং, নেটওয়ার্কিং সবকিছু একটা টেমপ্লেটের আন্ডারে নিয়ে আসবেন, একটা সিস্টেমের আন্ডারে নিয়ে আসবেন। কারণ কি জানেন, সোশ্যাল মিডিয়া মানে এখন আমরা এমন ভাবে সোশ্যাল মিডিয়ার মোবাইল ফোন ইউজ করি। আমি একটা এক্সাম্পল হিসেবে যদি বলি, ধরেন আপনি ঘুম থেকে উঠলেন, উঠার পরে একটা ভিডিও দেখলেন, খুবই ইন্টারেস্টিং ভিডিও, এবং সেইটা নিয়ে আপনি রিসার্চ করতে শুরু করে দিলেন। অথবা কোনো একটা পোস্ট পড়লেন, অথবা আপনার ক্লায়েন্টের একটা মেল আসলো, মেলটা দেখে দেখা যাচ্ছে যে কোনো একটা শকিং মেল দিছে, বা কোনো একটা কন্ট্রাক্ট সে ক্যান্সেল করে দিচ্ছে, এই টাইপের কিছু একটা। আপনি ওইটা নিয়ে কাজ করা শুরু করে দিলেন, আগামী 2-3 ঘন্টা ওইটা নিয়ে কাজ করলেন। আপনার ব্রেন কিন্তু ওই 2-3 ঘন্টা পরে লেজি হয়ে যাবে, আপনাকে আর প্রোডাক্টিভ সাপোর্ট দিবে না। তো ওই আপনি ঘুম থেকে ওঠার পরে যে 2 ঘন্টা সময় ওয়েস্ট করলেন, ওই 2 ঘন্টার থেকে আপনার বাকি 24 ঘন্টা সময় কিন্তু ওই দিন শেষ। আপনি আপনার ব্রেন থেকে আর ওই সাপোর্টটা পাবেন না। এখন পরের দিন যদি আবার আপনি কোনো একটা এই ধরনের ডিস্ট্রাকশন আপনাকে দূরে নিয়ে যায়, তো এইভাবে করতে করতে আপনি কিন্তু ডে বাই ডে লস করতে থাকবেন। কিন্তু সবকিছু যদি আপনি একটা সিস্টেমের আন্ডারে নিয়ে আসেন, যে ঘুম থেকে ওঠার পরে আমি 3 ঘন্টা শুধু এই কাজটাই করবো, এটা হচ্ছে আমার রুটিনে লেখা আছে, তো আমাকে এইটাই করতে হবে, এইটার আগে তো আমি এটাতে হাত দিব না। তো সবকিছু যদি আপনি এরকম একটা টেমপ্লেটাইজ করতে পারেন, তাহলে কি হবে, আপনি 10 বছরের অ্যাচিভমেন্ট অনলি 1 বছরে করে ফেলতে পারবেন। এটা হচ্ছে একবারে ম্যাজিক ফর্মুলা। ওকে, আপনি এইটা একটু রিসার্চ করেন। ওই যে বললাম যে আমি হিউজ পরিমাণ রিসার্চ আর অ্যানালাইসিস করি এবং করতেই থাকি। যারা বিলিয়নার, মিলিয়নার, যারা অ্যাটলিস্ট নিজেদের রুটিন, টেমপ্লেট এগুলো বাইরে শেয়ার করে, তাদের ইন্টারভিউ গুলো দেখেন, পডকাস্ট গুলো দেখেন, আপনি বিভিন্ন ফোরামে, কমিউনিটিতে তাদের ইন্টারভিউ গুলোকে পড়েন, দেখেন তারা এইভাবে কাজ করে। ঠিক আছে, আপনার হচ্ছে যে টাইম ব্রেক দিয়ে দিয়ে, টাইম ব্লক তৈরি করে করে কাজ করে। তো আমি এই ক্ষেত্রে সাজেশন দিব, পরামর্শ দিব, আপনি 2টা টেমপ্লেট ইউজ করবেন। একটা হচ্ছে যে টেমপ্লেট ফর ইয়োর সেলফ, মানে আপনার নিজের জন্য একটা টেমপ্লেট, আর টেমপ্লেট ফর ইয়োর টিম। ওকে, আচ্ছা, আমি টেমপ্লেট ফর ইয়োর টিম এইটা আগে বোঝাই। সর্বপ্রথম ধরেন আপনি কোনো মার্কেট প্লেসে কাজ করছেন, খুবই ইম্পর্টেন্ট, আপনার যদি মোটামুটি ভালো কাজ আসে, আপনি সর্বপ্রথম ট্রাই করবেন আপনার নিচের জুনিয়র লেভেলের ফ্রিল্যান্সারদেরকে হায়ার করা এবং তাদেরকে দিয়ে কাজ করানো। ওকে, আপনার অ্যাকাউন্ট ম্যানেজ থেকে শুরু করে সবকিছু আপনি টিম দিয়ে করানো ট্রাই করবেন। ওকে, কারণ এইটা ফ্রিল্যান্সার হিসেবে আপনি ইন্ডিভিজুয়ালি কয়দিন আপনি ইয়ে করবেন, রান করবেন। আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটাকে ডেফিনেটলি একটা বিজনেসে রূপান্তর করতে হবে, একটা বিজনেস পর্যায়ে নিয়ে যেতে হবে, একটা এজেন্সি দাঁড় করাইতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি তো ইন্ডিভিজুয়ালি ফ্রিল্যান্সিং করতে পারবেন না, বা এটা আসলে পসিবল না। আর এটা তো কোনো ক্যারিয়ার হইলো না, ঠিক আছে? তো বিজনেসে আপনি আপনার ইন্ডিভিজুয়াল ফ্রিল্যান্সিং ক্যারিয়ারকে বিজনেসে কনভার্ট করতে হলে এটাকে ওই বিজনেসের মতো করে চিন্তা করতে হবে, ঠিক আছে? আপনার যে পরিমাণ কাজ আছে, আপনি জুনিয়র ফ্রিল্যান্সার হায়ার করেন, কিছু ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হায়ার করেন, একজন হোক, দুইজন হোক, তিনজন হোক। আহ, সর্বপ্রথম আপনি কি সার্ভিস দেন, কি কি করেন না করেন, আপনার সার্ভিসের স্টাইল কি, আপনি কিভাবে কাজ করেন, কিভাবে ডেলিভারি দেন, আপনার গোল কি, সব কিছু একটা শিটে লেখা থাকবে। সবকিছু খুব সুন্দরভাবে অর্গানাইজ করা থাকবে, ঠিক আছে? কিভাবে ডেলিভারি যাবে, কতক্ষণের মধ্যে ডেলিভারি দিতে হবে। মানে আপনি একটা টেমপ্লেটে, একটা গুগল ডকে অথবা শিটে এমনভাবে এটা সাজায় রাখবেন, যেন আপনার ইন্ডাস্ট্রির যে কোনো জুনিয়র মানে একটু নলেজ আছে আপনার ইন্ডাস্ট্রিতে, যে কারোর হাতে ওই টেমপ্লেটটা দিলে, ওই শিটটা দিলে, যেন সে এইটা বুঝতে পারে যে আসলে আপনি কি কি করেন, কিভাবে কিভাবে করেন। ওকে, তারপরে আপনি আপনার টিম মেম্বার 2জন হোক, 3জন হোক, যাদেরকে আপনি হায়ার করবেন, তাদেরকে কার কোন রোল এইটা ঠিক করে দিবেন। ধরেন আপনার যদি 2জন বা 3জন অ্যাসিস্ট্যান্ট থাকে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট থাকে, বা ইনহাউস টিম মেম্বার থাকে, যে যারা হচ্ছে সরাসরি কাজ করবে, তাদের উপরে ডেফিনেটলি যে কোনো একজনকে অথবা 2জনকে ইয়ে অনুযায়ী, আপনি একজন অ্যাডমিন বা ম্যানেজার দিয়ে মিনিমাম 10-12 জন তো হ্যান্ডেল করতেই পারবেন। তো একজনকে দায়িত্ব দিয়ে দিবেন। মানে এমন না, মানে
আপনার টার্গেট থাকবে আপনার এজেন্সিটাকে একবারে অটো মুডে নিয়ে চলে যাওয়া, ঠিক আছে? আপনি ছাড়াই যেন আপনার বিজনেসটা রান করতে পারে এরকম। তো তার মানে টিমে যে থাকবে সবার সবার সবকিছু তো আপনার মেইন বিজনেস রিটেন রিটেন শিটে সবকিছু লেখাই থাকবে। তারপরে কার কোন রোল সেটাও লেখা থাকবে, কে কিভাবে কাজ করবে সেটাও লেখা থাকবে। কিন্তু সবকিছুর জন্য রেসপন্সিবল থাকবে হচ্ছে একজন বা দুইজন, যে টিম লিডার, টিম অ্যাডমিন, ম্যানেজার, তারা। অর্থাৎ আপনি কখনোই মাইক্রো ম্যানেজ করতে যাবেন না ওই জুনিয়র টিম মেম্বারদের সাথে, ঠিক আছে? তারা যদি ভুল করে যা খুশি করে করুক, আপনি সবসময় সবকিছু অ্যাডমিনদের থেকে সোজা মতো বুঝে নেবেন। দরকার হয় অডিট করার জন্য, চেক করার জন্য, সবকিছুর জন্য অ্যাডমিনদেরকে আলাদা একটা পার্সেন্টেজ শেয়ার করবেন, অথবা আলাদা তাদেরকে কিছু পেমেন্ট অ্যাড করবেন। তা নাহলে তারা কেন অ্যাডমিনের দায়িত্ব পালন করবে, তাই না? তো সেইভাবে এই রোলগুলোকে সাজাবেন। তো তার মানে কি, আপনার বিজনেস একটা শিটে সুন্দরভাবে অর্গানাইজ করে লেখা আছে, আপনি কিভাবে ডেলিভারি দেন, আপনার কাজ কি কি, আপনি কেমন কি করেন, কিভাবে চার্জ করেন, সবকিছু। তারপরে টিমের বাকি মেম্বারদের কার কি রোল, সবকিছু লেখা আছে। সবাই সেই অনুযায়ী কাজ করে, কিন্তু তাদের উপরে আবার অ্যাডমিন ম্যানেজার আছে, সে সবকিছু চেক করে তারপরে ডেলিভারি কনফার্ম করে। ওকে? তার মানে আপনার পুরো টিমটা যেন আপনি ছাড়া চলতে পারে এরকম ভাবে অর্গানাইজ করা থাকবে একটা টেমপ্লেট অনুযায়ী। সেটা কবে ডেলিভারি হলো, আপনি শুধু দেখা যাচ্ছে ক্লায়েন্টের থেকে পেমেন্ট কালেক্ট করলেন, আহ, অথবা যদি সম্ভব হয় মানে পুরো সবকিছুই অ্যাডমিনদের হাতে দিয়ে দেন, কোনো সমস্যা নাই, যদি আপনি সেরকম প্রপার মানে হায়ার করতে পারেন সেরকম প্রফেশনাল লোকজন, ঠিক আছে? তাহলে এটা সম্ভব, কোনো ব্যাপার না। আচ্ছা, তাহলে আপনি যদি একটা টেমপ্লেটের আন্ডারে আপনি আপনার পুরো বিজনেস মডিউলটাকে আনতে পারেন, আপনার টিম মেম্বারদেরকে আনতে পারেন, তাহলে কিন্তু এটা আপনি জাস্ট শুধুমাত্র অ্যাডমিন আর ম্যানেজারের সাথে কন্ট্যাক্ট করে আপনি একটা পুরো টিম চালাইতে পারবেন। আমি এইভাবে চালাই আসছি, কোনো সমস্যা হয় না। ওকে? কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে আপনি যেন কোনো রিলায়েবল প্রফেশনাল লোকজন আপনি হায়ার করেন, ঠিক আছে? এইটা খেয়াল রাখবেন, বিশেষ করে অ্যাডমিন, ম্যানেজার বা টিম লিডার যাদেরকে বানাবেন, এটা একটু খেয়াল রাখবেন। তো তারপর আপনি যেই কাজটা করবেন সেটা হচ্ছে আপনি আপনার নিজের জন্য একটা টেমপ্লেট ক্রিয়েট করবেন। এইটা হচ্ছে আপনার নিজের পার্সোনাল। ওকে? এই টেমপ্লেটে আপনার বিজনেসের ডিটেলস থাকবে, আপনার গোল কত, মানে আপনার গোল কি, টার্গেট কি, আপনি এই ইয়ারে কত রেভিনিউ করতে চাচ্ছেন, বা আপনি আপনার বিজনেসটাকে কোন পর্যায়ে নিয়ে যেতে চাচ্ছেন, ক্লিয়ারলি সেখানে লেখা থাকবে। আপনি কি সার্ভিস দেন, আপনি কি ধরনের রেজাল্ট আশা করেন, সব কিছু ডিটেলে আপনার সেই টেমপ্লেটে লেখা থাকবে। তারপরে যেহেতু আপনার টিম অটোমেটিক আপনার বিজনেসটাকে চালাচ্ছে, তাহলে আপনার রোলটা আসলে কি? আমার ক্ষেত্রে আমার রোল হচ্ছে শুধুমাত্র নেটওয়ার্কিং করা, ক্লায়েন্ট অ্যাকুইজিশন করা, মিটিং বুক করা, এবং মিটিংগুলো কনফার্ম করা, মিটিংয়ে অ্যাটেন্ড করা, ডিলগুলোকে ক্লোজ করা, এবং সেইগুলো অর্ডার প্লেস হওয়ার আগ পর্যন্ত অ্যাডমিনের হাতে পৌঁছায় দেওয়া। ওকে? তো আপনার রোলটা আসলে কি আপনার কোম্পানিতে, আপনার এজেন্সিতে, সেইটা ঠিক করা। একদম সবকিছু রিটেন থাকতে হবে। আমি রিটেন রাখার কথা এই কারণে বলছি, ওই যে বললাম যে মাইন্ড কন্ট্রোল করা হচ্ছে খুবই কঠিন একটা কাজ। ওকে? সামান্য একটা ইমেল বা সামান্য একটা ভিডিও আপনাকে ডিস্ট্র্যাক্ট করে দিতে পারে, একবারে আপনার 24 ঘন্টা নষ্ট করে দিতে পারে, মাত্র 5 মিনিটের একটা ভিডিও। কারণ সোশ্যাল মিডিয়া হচ্ছে বিশাল একটা জিনিস, আর আমরা সবসময় এই সোশ্যাল মিডিয়া নিয়েই থাকি, ফোন হাতেই থাকে সবার, ঠিক আছে? এইটার থেকে দূরে যাওয়ার কোনো উপায় নাই। আর যেহেতু আপনি ডিজিটাল ইন্টারফেসে চলে আসছেন, আপনার বিজনেসটাই আপনি ডিজিটালি রান করছেন, তো সেই ক্ষেত্রে তো আপনাকে আপনার ফোন নিয়েই থাকতে হবে, কম্পিউটার নিয়ে থাকতে হবে, ঠিক আছে? তো ডিস্ট্র্যাক্ট যেন আপনাকে কোনো কিছুতে না করতে পারে, এই জন্য এই জিনিসটা জরুরি যে আপনার বিজনেসে আসলে আপনার রোলটা কি, আপনি যেন আপনার রোলের বাইরে কিচ্ছু না করেন। হিউজ পরিমাণ কাজ পড়ে থাকে, ওইটা আবার পরে করবেন, আপনার রোল যেটা সেটা আগে প্লে করবেন, তারপরে অন্য কিছু। ওকে? তো সেই ক্ষেত্রে আপনার আসলে ডেইলি হোমওয়ার্ক গুলো কি কি, আপনি কতজনের সাথে নেটওয়ার্কিং করবেন, আহ, আপনি কি ধরনের কন্টেন্ট লিখবেন, আপনি কি নিজেই কন্টেন্ট লিখবেন নাকি আপনি কোনো ঘোস্ট রাইটার হায়ার করবেন, সবকিছু ডিসাইড করা থাকবে, এবং সেই অনুযায়ী প্রত্যেক দিন আপনি কাজ করবেন একটা টাইমে। এইটা হতে পারে সব থেকে বেটার হয় কি, আপনি ঘুম থেকে ওঠার পরে 2 থেকে 3 ঘন্টা যদি নিজের কাজের জন্য আপনি সেট করে নেন যে এই 2 ঘন্টা বা এই 3 ঘন্টা আমি কোনো কিচ্ছুতে হাত দেবো না, এই 3 ঘন্টা হচ্ছে আমার নিজস্ব টাইম। কারণ আপনার তো একটা লিড ফ্লো লাগবে, আপনাকে রেগুলার ক্লায়েন্ট আসতে হবে, এরকম একটা ব্যবস্থা করা লাগবে, তাই না? তো এইটা যদি আপনি কন্টিনিউ করেন,
যে ক্লায়েন্ট যারা এক্সিস্টিং আছে ওরা তো আছেই, টিমও কাজ করতেছে। তো আমি ঘুম থেকে ওঠার পরে আগামী 3 ঘন্টা আমি কোনো কিছুতে ধরবো না, আমি জাস্ট নেটওয়ার্কিং করব এবং কন্টেন্ট মার্কেটিং করব। বিশেষ করে যারা ক্লায়েন্ট অ্যাকুইজিশন করেন, আহ, যারা মার্কেট প্লেস, এই ফাইবার আপওয়ার্কের মতো মার্কেট প্লেসে কাজ করেন না, তাদের ক্ষেত্রে আর কি এটা যে, আর যারা ওইখানে কাজ করেন, আপনি আপনার রোলটা ঠিক করে নেবেন। আপনি আসলে কি ক্রিয়েটিভ আউটপুট আপনার কোম্পানিতে, আপনার এজেন্সিতে দিবেন সেটা আপনি ভালো জানেন, ঠিক করে নেবেন, ওইটার উপরে কাজ করবেন। তো আমি মনে করি যে আপনি আপনার কোম্পানির ওনার হিসাবে আপনার মেইন রোল হওয়া উচিত যে বিজনেসটাকে কিভাবে স্কেল আপ করা যায় ওইটা নিয়ে কাজ করা। তার মানে বেশি বেশি ক্লায়েন্ট নিয়ে আসার, ক্লায়েন্ট আনার চেষ্টা করা, এইটাই হচ্ছে যে আপনার মূল রোল হওয়া উচিত। কিন্তু আপনার যদি এমন হয় যে আপনি অ্যাড এর মাধ্যমে ক্লায়েন্ট নিয়ে আসছেন, তো সেই ক্ষেত্রে হয়তো শুধু মিটিং বুক করার, ক্লায়েন্টের সাথে ডিল ফাইনাল করে টিমের হাতে দিয়ে দেওয়া, এই ক্ষেত্রে হয়তো আপনার বেশি টাইম লাগবে না। সেই ক্ষেত্রে আপনার যদি আরো অন্যান্য কোনো ক্রিয়েটিভ কাজ থাকে সেগুলো করেন আপনার প্রফেশন অনুযায়ী। তো অ্যাজ এ মার্কেটার আমি মেইনলি সবসময় এইটাই করি। মানে আমার প্রধান কাজ থাকে যে ঘুম থেকে ওঠার পরে আমি মেইনলি ভোর 3টা 4টার সময় ঘুম থেকে উঠি। আর ওঠার পরে প্রথম 2 থেকে 3 ঘন্টা আমি কোনো কিছু চেক করি না, আমি সর্বপ্রথম কন্টেন্ট মার্কেটিং মানে নেটওয়ার্কিং এর ভিতরে ফোকাস করি। তো আপনারা চাইলে এইভাবে করতে পারেন। আর কোনো বাধা ছাড়া আপনি যখন ফুল অ্যাটেনশন দিয়ে একদম টানা 1 ঘন্টা অথবা 1.5 ঘন্টা অথবা 2 ঘন্টা, আপনার কোনো আইডিয়াও নাই আপনি এতদিন যে 8 ঘন্টা 10 ঘন্টা কাজ করতেন, এই 8 ঘন্টা 10 ঘন্টাকে একবারে বাদ দিয়ে আপনি অনলি এই 2 ঘন্টা, 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা কাজ করেন, ওকে? 2 ঘন্টা নেটওয়ার্কিং করেন, কন্টেন্ট মার্কেটিং করেন, ভালো ভালো কন্টেন্ট বানান, সেটা ভিডিও ফরম্যাট হোক, হোক রিটেন কন্টেন্ট হোক, সব থেকে বেটার কন্টেন্ট বানান, নেটওয়ার্কিং করেন, ওকে? কমিউনিটি বেসড, কমিউনিটিতে নলেজ শেয়ার করেন। এইটা যদি আপনি মানে লাগাতার কন্টিনিউয়াসলি করতে থাকেন, আপনার আইডিয়াও নাই যে এটা কি পরিমাণ পাওয়ারফুল, ওকে? এইটা হচ্ছে আপনার একবারে গোল্ড মাইনের মতো। আর খেয়াল করেন, আমি এই যে এখানে বিজনেস মডেল লিখে লিখে রাখতে বলছি, এটা কারণ কি জানেন? কারণ আমার ক্ষেত্রে যেটা হতো আমি খেয়াল করে দেখছি যে আমি ধরেন এসিও নিয়ে কাজ করি, ওকে? ক্লায়েন্টকে সার্ভিস দিচ্ছি এসিও নিয়ে। কিন্তু আমি যখন কোনো ইন্টারেস্টিং ভিডিও দেখতাম আগে, সাথে সাথে সেটা শুরু করে মানে সেটা নিয়ে রিসার্চ শুরু করে দিতাম। অথবা আমার ভিতরে কিছুদিন পর পরে নতুন নতুন আইডিয়া আসতো, আমি ওই আইডিয়া নিয়ে রিসার্চ শুরু করে দিতাম। এইটা হচ্ছে আপনাকে আপনার সবকিছু মানে শেষ করে ফেলবে। প্রত্যেকটা মানুষের ভিতরেই নতুন নতুন আইডিয়া কিছুদিন পর পর আসে। এই জন্য খেয়াল করে দেখবেন কিছু কিছু মানুষ প্রতি 2-3 মাস পর পর নতুন নতুন বিজনেস লঞ্চ করে। তো এইটা হচ্ছে যে বিভিন্ন জিনিস তাকে যখন ডিস্ট্রাক্ট করে তখন সে এই ইনফরমেশন গুলোর পিছন টাইম ওয়েস্ট করতে থাকে। এই জন্য আমি বলছি যে আপনার বিজনেস যেন এমন হয় একটাই বিজনেস, একটাই সার্ভিস, একটাই, বাকি সবকিছু আপনি আপনার এই রিটেন টেমপ্লেটে আপনার যেই বিষয়গুলো আপনাকে ডিস্ট্রাক্ট করে, দরকার হয় আরেকটা কলাম খুলে, একটা সেকশন খুলে ওই বিষয়গুলো লিখবেন যে এই আইডিয়া আমার মাথায় আছে, এবং তার নিচে লিখে রাখবেন যে আমি ভুলেও কিয়ামত পর্যন্ত এই আইডিয়াগুলোর উপরে কখনোই কাজ করব না, এগুলো নিয়ে আমি কখনো কাজ করব না, ওকে? এইভাবে প্রথমে লিখবেন যে আমার এই আইডিয়াগুলো আছে, তারপর ওখানে নিচে বড় করে লিখে রাখবেন যে এইগুলো নিয়ে আমি কোনোদিন কাজ করব না, এগুলোর দিকে আমি তাকাবই না। কারণ আপনি যদি এরকমটা না করেন তাহলে বারবার ওই জিনিসটা আপনাকে ডিস্ট্রাক্ট করে আবার ওই দিকে নিয়ে যাবে। এটা হচ্ছে মাইন্ড কন্ট্রোল, বুঝছেন? এই মাইন্ড কন্ট্রোলটাই হচ্ছে যে আপনার স্কেল আপের মূল জিনিস। আপনি যদি আপনার বিজনেসকে স্কেল আপ করতে চান, তার সর্বপ্রথম মানে মার্কেটে ক্লায়েন্ট অ্যাভেলেবেল পড়ে আছে, ঠিক আছে? কোনো সমস্যা নাই, হিউজ পরিমাণ ক্লায়েন্ট আছে, কিন্তু আপনার বিজনেস হচ্ছে না কারণ আপনি আসলে আপনার সার্ভিস ঠিক আছে। আপনি যদি কি বলবো রে ভাই, আপনার যদি মানে স্কিল একটু কমও থাকে, আপনার সার্ভিসের মধ্যে প্রবলেমও থাকে, আপনি কিন্তু একজন এক্সপার্টকে হায়ার করলেই সেই প্রবলেমটা সলভ হয়ে গেল। ধরেন আপনি একজন ভালো ডিজাইনার না, ডিজাইন কম বোঝেন, কিন্তু অ্যাটলিস্ট ক্লায়েন্টের সাথে ভালো কমিউনিকেট করতে পারেন, আপনি কিন্তু একটা ভালো ডিজাইনার দিয়ে হায়ার করে তাকে কাজটা করাই দিতে পারেন, ঠিক আছে? দেখবেন বিভিন্ন মার্কেটিং এজেন্সি, আমি আমার কথাই বলি, আমি তো কোনো ওয়েব ডেভেলপার না, কিন্তু আমাদের কাছে সবসময় হিউজ পরিমাণ ওয়েব ডেভেলপমেন্টের কাজ থাকে, ওকে? আবার কখনো ওয়েব ডেভেলপমেন্ট প্রমোটও করি না। আমাদের এক্সিস্টিং যে সমস্ত ক্লায়েন্ট থাকে এসইও রিলেটেড ক্লায়েন্ট, তাদের যখন ওয়েবসাইট করার প্রয়োজন হয় আমরা করে দিই। তার মানে হিউজ পরিমাণ ওয়েব ডিজাইনিং এর কাজ আমাদের হাতে থাকে, যেটা
অনেক সময় অনেক ডেভেলপারদের হাতেও থাকে না। কিন্তু আমি যদি এখন ওয়েব ডেভেলপমেন্ট প্রমোট করা শুরু করি, আবার অন্যান্য রিলেটেড সার্ভিস প্রমোট করা শুরু করি, এটা আমাকে ডিস্ট্রাক্ট করে ফেলবে। ওকে, এজন্য সবকিছু বাদ দিয়ে একটা জিনিসের উপরে ফোকাস করাটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ এটা হচ্ছে মাইন্ড কন্ট্রোল, মাইন্ড কন্ট্রোলিং একটা। এটা ডিপেন্ড করে হচ্ছে আপনি আপনার মাইন্ডকে কতটা কন্ট্রোল করতে পারেন। আর মাইন্ডকে কন্ট্রোল করতে হলে আপনাকে রিটেন কোনো কিছু একটা ফলো করতেই হবে। মানে আপনার সামনে একটা রিটেন শিট থাকবে, সেটা ডায়েরিতে হোক বা একটা গুগল শিটে হোক বা একটা নোশন ডকুমেন্ট হোক, যেইটাই হোক, আপনি লিখে আপনি একটা ট্যাব খুলে সামনে সামনে রেখে দেবেন একটা ট্যাবে। অথবা আপনি লিখে আছে আপনার একটা ডায়েরি আপনার পাশে রাখেন, ডেস্কে রাখেন, অথবা আপনি সামনে বড় করে আপনার দেয়ালে টাঙায় রাখেন। তো যখন কাজ করবেন এটা যেন আপনার সামনে থাকে। এইটা কি যে ভাই ম্যাজিকের মতো কাজ করবে। আপনি কিছু একটা আজকে টেস্ট করেন, টেস্ট করে 3 থেকে 4 দিন পরে আমাকে রেজাল্ট জানাবেন, আমাকে আমার এই ভিডিওর নিচে কমেন্ট করবেন যে এটা আসলে কি। তো আপনি যদি এমন হয়ে থাকেন যে এতদিন প্রতিদিন 16 ঘন্টা 17 ঘন্টা কাজ করেন, আজকে আমার এই ভিডিও দেখার পরে সবকিছুকে টেমপ্লেটাইজ করেন। টিমের জন্য একটা টেমপ্লেট, নিজের জন্য একটা টেমপ্লেট, এবং সেখানে সবকিছু রিটেন লেখা থাকবে। এবং আপনি প্রতিদিন 2 থেকে 3 ঘন্টার বেশি কখনোই কাজ করবেন না। আপনার অনেক কাজ আছে হাতে, কোনো দরকার নাই। মানে বিশেষ করে নেটওয়ার্কিং এর ক্ষেত্রে, মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং এর ক্ষেত্রে যখন আপনি বসবেন, আপনার মন চাবে আপনি আরো কাজ করেন, কিন্তু এটা করবেন না। আপনি 1.5 থেকে 2 ঘন্টা কাজ করবেন, 2 ঘন্টার বেশি করবেন না, খুব বেশি হলে 3 ঘন্টা। এই 3 ঘন্টা পরে আপনি আপনার টিমকে সময় দেন, হয়তো আরো 1-1.5 ঘন্টা সময় দেন। মোট কথা 3 থেকে 4 ঘন্টা। এরপরে আপনার কোনো কাজ করবেন না, আপনি জাস্ট চিল করবেন। আপনি ঘুমান, আপনি একটু রান্না করেন, আপনি খেলা করেন, আপনি একটু বাইরে যান, আপনার যা খুশি তাই করেন। ওকে, কিন্তু কখনোই কম্পিউটারে বসবেন না, কাজ করবেন না। ওকে, তো এইভাবে যদি আপনি যদি এটা করেন, তো আপনার ব্রেইন এমন ভাবে রিচার্জ হবে, আপনি নেক্সট টাইম যখন মানে আপনি যখন নেক্সট রাউন্ড বসবেন, নেক্সট টাইম বসবেন, তখন আপনি হিউজ পরিমাণ একটা প্রোডাক্টিভ সাপোর্ট পাবেন আপনার নিজের ব্রেইন থেকে। আপনি এইটা দেখে অবাক হয়ে যাবেন। তো এই জন্যই বলছি যে আপনি আগামী 10 বছরে যেটা অ্যাচিভ করতেন সেটা 1 বছরের মধ্যে অ্যাচিভ করে ফেলবেন, এই মেথডে যদি আপনি কাজ করেন, মানে সবকিছুকে টেমপ্লেটাইজ করেন। ওকে, তো খেয়াল রাখবেন আপনার বিজনেসটা যেন একবারে একটা সিঙ্গেল নিশের উপরে হয়, এবং আপনি আপনার যে রোলটাও যেন খুব স্পেসিফিক হয়, এবং সেইটার উপরেই প্রত্যেক দিনকার টাস্ক প্রত্যেক দিন পূরণ করবেন। মানে আপনি যদি সারাদিন 24 ঘন্টা কাজ করেন, 3 থেকে 4 দিন বা 2 দিন 3 দিন কাজ করার পরে আপনার ব্রেক দিতে মন চাবে, আপনার কোনো অবস্থাতেই আপনার আর কাজ করতে মন চাবে না। তখন আপনি আবার 2-3 দিন যখন ব্রেক দিবেন, তখন আবার কাজের সেই আগের ফ্লোটা ধরতে পারবেন না। এইভাবে আপনি আসলে আগাইতে পারবেন না। এই জন্য আসলে আপনার প্রত্যেক দিনই ব্রেক দরকার, এবং প্রত্যেক দিনই কাজ দরকার, এবং প্রত্যেক দিনই মাইন্ডটাকে রিফ্রেশ, মানে প্রত্যেক দিনই রিফ্রেশমেন্টের একটা দরকার আছে। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, প্রত্যেক দিনই কাজ করবেন, প্রত্যেক দিনই রিফ্রেশমেন্ট করবেন, প্রত্যেক দিনই চিল করবেন, প্রত্যেক দিনই মজা করবেন, এবং লাইফটাকে ফুলফিল একবারে এনজয় করবেন। ওকে, তো সেই ক্ষেত্রে আপনি একটা স্পেসিফিক নিশ নিয়ে কাজ করবেন, আপনার রোল সম্পর্কে আপনার নিজের জন্য ক্লিয়ার আইডিয়া থাকে, এবং প্রত্যেক দিনকার হোমওয়ার্ক প্রত্যেক দিন করবেন, স্ট্র্যাটেজিকলি নেটওয়ার্কিং করবেন। এইটা নিয়ে আমি হয়তো নেক্সট ভিডিওতে আরো বেশ কিছু আপডেট দিব, আরো আরেকটু বিশদভাবে আলোচনা করব নেটওয়ার্কিং, কন্টেন্ট মার্কেটিং এগুলো কিভাবে করবেন। টার্গেট অডিয়েন্সের সাথে সবসময় নেটওয়ার্কিং করবেন, এবং তাদেরকে আসলে আসলে সাইকোলজি নিয়ে কাজ করবেন। ওকে, মানে সাইকোলজিক্যালি চিন্তা ভাবনা করবেন। আপনাকে বড় বড় কন্টেন্ট লেখার প্রয়োজন নাই, বা বড় বড় ভিডিও বানানোর প্রয়োজন নাই। আপনার মেইন যেটা টার্গেট সেটা হচ্ছে আপনার অডিয়েন্স থেকে অ্যাটেনশন নেওয়া। যখন আপনি অ্যাটেনশন পেয়ে যাবেন, তখন হচ্ছে নেক্সট কাজ হচ্ছে আপনি আহ, তাদের সাথে কনভারসেশন ক্রিয়েট করা। কনভারসেশনও যদি ক্রিয়েট করে ফেলেন, তারপরে আপনার কাজ হচ্ছে কনভারসেশনটাকে কন্ট্রোল করা, সেটাকে ড্রাইভ করে আপনার অফারের দিকে নিয়ে যাওয়া। ওকে, তো এইগুলো হচ্ছে ক্রিয়েটিভ চিন্তা ভাবনা। এগুলো করতে হলে আপনার ব্রেনকে যথেষ্ট পরিমাণ রেস্ট দিতে হবে। আপনাকে ওই যে বললাম, ফ্রেশ মুডে থাকতে হবে, আপনাকে ওরকম টায়ার্ড হলে চলবে না, মাথায় এইগুলো আসবে না, আপনার ব্রেন আপনাকে ক্রিয়েটিভ সাপোর্ট দেবে না। ওকে, আপনাকে ঠিক মতো খাওয়া দাওয়া করতে হবে, এক্সারসাইজ করতে হবে, হেলদি থাকতে হবে। ওকে, আচ্ছা, তো আপনি আপনার টার্গেটটাও যখন আপনার ওই যে রিটেন টেমপ্লেটে লেখা থাকবে, ওইটা আপনাকে বারবার ট্রিগার করবে যেন আমি বছর শেষে এই টার্গেটটাকে হিট করতে পারি। ওকে, হিট করতে না পারলেও অ্যাটলিস্ট কাছাকাছি যাবেন। ও, আর ওই যে ওয়ার্কিং টাইম,
মানে সবকিছুই রিটেন থাকবে, আপনি কখন কাজ করবেন সবকিছু লেখা থাকবে, কাজ মানে টাইম শেষ তো কাজ শেষ, পরের দিন আবার আর হাত দিবেন না। তো আপনি যদি এরকম 2টা টেমপ্লেট ম্যানেজ করতে পারেন, আর এইটা এই 2টা টেমপ্লেট নিয়ে আপনি আপনার বিজনেসের সাথে আপনার বিজনেস টেমপ্লেট, টিমের জন্য টেমপ্লেট আর নিজের প্রোডাক্টিভিটি টেমপ্লেট, এই 2টা একসাথে করে আপনি 1 মাস রান করতে পারেন, তারপরে আসলে আপনি রেজাল্টটা কি পাচ্ছেন সেটা আমাদের গ্রুপে পোস্ট করবেন, অথবা এখানে কমেন্ট করে জানাবেন, অথবা আপনি চাইলে আমাকে ইনবক্সেও মেসেজ দিতে পারেন যে আপনি এরকম আসলে রেজাল্ট পাচ্ছেন। আমি এতক্ষণ যেই কথাগুলো বললাম এটা কমপ্লিটলি আমার নিজস্ব নিজের এক্সপেরিয়েন্স থেকে বললাম, ঠিক আছে? আহ, তো এটা ডেফিনেটলি প্রুভেন মেথড। আমি কোনো এমন না যে কোথাও থেকে পড়ে এসে বা কোনো ভিডিও দেখে এসে আপনাকে টিপস দিচ্ছি, আমি আসলে ভিডিও বানাতেই চাই না, বহুদিন ভিডিও বানানো হয় না, তো তাই ইচ্ছা হলো যে খুব কিছু টিপস দিয়ে এই জন্য ভিডিওটা মেক করলাম। যাক, তারপরও কোনো পয়েন্ট যদি আমি এড়াই যাই বা আমার কোনো মিস্টেক হয় বা কোনো কিছু বলা হয়নি এরকম বাকি থেকে যায়, তো অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন, আমি নেক্সট টাইম ভিডিও বানাই হোক আর পোস্ট করে হোক সেটা রিপ্লাই দেওয়ার ট্রাই করবো। ওকে, যাক, ভালো থাকবেন সবাই, টাটা।